সকাল সকাল ঘুম থেকে আর রেস্কিউ কলে ঘুম ভাঙলো। আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশেই, আবার কুমলিয়া দাসপাড়ায় মুড়ি কারখানার সামনের বাড়ি। কুমলিয়া দাসপাড়ায় আমাদের এখানে একটা মুড়ি কারখানা আছে, একদম মুড়ি কারখানার সামনের বাড়িতেই চন্দ্রবোড়া। আসুন দেখা যাক। কোন জায়গা? ওইদিকে আগে ওখানে দুটো মারা হয়েছে। আগেও মারা হয়েছে দুটো? কে মেরেছে তাকে? কে মেরেছে? ভয়ের হয়েছে, ইট ছুঁড়েছে, পিছনে লেজ দিয়ে লেগে গেছিল। তারপর মারতে দিবি না, কারণ আমাদের নাম্বার তো সবার কাছেই আছে কম বেশি। কাউকে মারতে দিবি না, দেখা গেল ফোন করবি। ওইদিকে নিয়ে যাচ্ছে। আগেও দুটো বাচ্চা মেরে ফেলা হয়েছে, আর এটাকে না মেরে মোটামুটি গামলা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এখন আবার আছে কি না পালা দিয়েছে। ছোট বাচ্চা এইরকম দুটো না আমার বাড়ি থেকে মারা হয়েছে। কিন্তু কেন মেরেছেন কেন? এইবার যেরকম জায়গায় ছিল, আমরা তোমাদের প্রথমত নাম্বার টাম্বার জানি না, যেরকম জায়গায় ছিল এরকম ঢাকা দিয়ে যে রাখবো সে উপায়ও ছিল না। তোমরা কি বোঝো যে এখানে সাপ আছে? তোমরা কি বোঝো? তাহলে একটু দেখে যাবে আমার বাড়িতে। এই একটা বাচ্চা দুটো বাচ্চা আপনার বাড়িতে মারা হয়েছে, তার মানে কমসে কম আরো গোটা 20-30টা থাকতে পারে। তাহলে একটু দেখবে। ওইভাবে দেখে সাপ বোঝা যায় না। যারা ওই মাটি শুকে গন্ধ শুকে বলে, এগুলো সব ভুল কথা। হ্যাঁ, চন্দ্রপুরে সেম পাচ্ছে। চন্দ্রবোড়া সাপটা কি হয়? চন্দ্রবোড়া সাপটা ওরা ডিম পারে না, ডাইরেক্ট বাচ্চা দেয়। হ্যাঁ, আমি জানি তো, ডাইরেক্ট বাচ্চা দেয়। একবারে প্রচুর বাচ্চা হয়। হ্যাঁ, এগুলো ভাইরাসের করে যায় না। তাই তো দেখো একটু কিছু নিজের থেকে একদম ধরে গেল। হ্যাঁ, এরকম এরা লড়ে না। ওই খোঁচা মোচা দিলে তখন যাও। তাহলে তোমাদের নাম্বার দিয়ে দাও না একটু, আমাদের আবার দেখা মারবেন না, ঠিক আছে? যদি আবার দেখা যায়, প্রকৃতিতে সাপ থাকতে হবে, সে তো অবশ্যই, ঠিক আছে? ভারসাম্য ঠিক রাখতে। যদি আপনার বাড়িতে উঠে আসছে, ঘরে ঢুকে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। শুধু ফলো রাখবেন কোথায় যাচ্ছে, দরকার নেই। যেহেতু টিউবলাইটে আছে, আপনি ফলো করে রাখুন, ফলো করে দেখে রাখুন। আমাদের আসতে টাইমটা দিতে হবে, যেমন এই একটু আগে প্রচুর দিচ্ছি, আমি নাম্বার টাম্বার সবই দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। মারবেন না, বা আশেপাশে দ্বিতীয় বা যদি আগে দেখা তাকেও মারতে পারবেন, কারণ যে প্রকৃতির এরা অঙ্গ, এরা যাবে। সে তো অবশ্যই, সে তো জানি আমি এগুলো। তখনই মারবেন না, বা কাউকে মারতে দেবেনও না। এর আগে তো ওই মাঠের থেকে দুখানে বড় বড় ধরে নিয়ে গেল। আপনারা নিয়েছেন? ওই আমি তো এসেছিলাম মাঠে, তো না এই পাঁচিলের এখানে। মাঠের থেকে কোনো জঙ্গল থেকে সাপ ধরার আমাদের নিয়ম নেই। জঙ্গলে বা মাঠে ঘাটে সাপ ওরা থাকবে, ওদের থাকার জায়গায় তো ওটা, ওরা যাবে কোথায়? ওর জন্য কোনো মাঠে ঘাটে জঙ্গল থেকে আমরা সাপ ধরি না, যেহেতু এটা বাড়িতে একদম এখানেই। ঠিক আছে।